এতে কোনো সন্দেহ নেই ইসরায়েলি আর্মি ইজ দ্য মোস্ট ক্রিমিনাল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা কে বলেছে জানেন? এই কথা বলেছে ইউএন ইনভেস্টিগেটর ক্রিস সিডোটি, যিনি নিজে একজন ক্রিমিনাল লয়ার। যদি আইডিএফ এর ক্রাইম এখানে গণনা শুরু করি তাহলে তো পুরো একটা ডকুমেন্টারি হয়ে যাবে। তবে কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারা গিয়ে হসপিটাল ক্যাপচার করে, একটা পার্টিকুলার ওয়ার্ড জোনে যেখানে এতগুলো মানুষ মারা যাচ্ছে। তারা গিয়ে হসপিটাল এই জন্য ক্যাপচার করে যাতে মেডিকেল ফ্যাসিলিটিস ডিস্ট্রয় করতে পারে, যাতে কারো চিকিৎসা না হয়। ইসরায়েলি মিলিটারি ওয়াটার, ফুড, মেডিসিন, ইলেকট্রিসিটি, ইন্টারনেট সবকিছু কাট আউট করে দিয়েছে যাতে মানুষ না খেয়ে মরে। তারা পুরা গাজা ব্ল্যাক আউট করে রেখেছে। আর 4 মাস ধরে তো কোনো এইড ইন্টার করতে দেয়নি। আর রিসেন্টলি আপনারা হয়তো শুনেছেন ইসরায়েলি মিলিটারি ডক্টর, প্যারামেডিক্স, প্রেস, জার্নালিস্ট সবাইকে মেরে দেয়। এই রিসেন্টলি তারা একটা অ্যাম্বুশ সেট করেছিল, একটা পুরো সেট আপ করেছিল। যখন মেডিকেল ওয়ার্কার আসবে তাদেরকে কিভাবে শুট করতে হবে, তাদের আর্মিদের শিখানো হয় কিভাবে অর্গানাইজ ওয়েতে রেপ করতে হয়, তোড়ফোড় করতে হয়, ডিস্ট্রাকশন করতে হয়। ইসরায়েলি আর্মি বাচ্চাদেরকেও মারে। আর শুধু আর্মি নয়, তাদের পুরো সোসাইটি এইরকম। তাদের ন্যাশনাল টিভিতে প্রচার করা হয় এভরি চাইল্ড, এভরি বেবি ইন গাজা ইজ অ্যান এনিমি। যদি তাদের পাবলিক অপিনিয়ন জানতে চাওয়া হয়, ভাই গাজায় এতগুলো বাচ্চাকে মারা হচ্ছে, কি এটা সঠিক? তারা বলে হ্যাঁ সঠিক, কারণ তারা বড় হয়ে টেররিস্ট হবে। Hi. Emmak, shut up. You are Palestinian? Yeah, I'm Palestinian. Yeah, you go to hell. Are you from Israel? Yeah, of course. You don't like me because I'm Palestinian? Yeah. Should I die because I'm Palestinian? And kids, Palestinian children. What? Do you want me to die because I'm Palestinian? Yeah. Do you want all Palestinian children to die? Kids. You want babies, Palestinian babies. You want them to die? কি ভাই, আন্দাজা করুন কতটা সিক সোসাইটি, কতটা ব্রেন ওয়াশ তারা। বরং তাদের রাবাই এক রেপিস্টকে আশীর্বাদ দেয়, হ্যাঁ বাবা তুমি ঠিক করেছো, আরো করো। আর এই রেপিস্ট আমিনও বলে। ইসরায়েলি আর্মি এতটা সাইকো, এতটা সেডিস্ট, তারা ওয়ার ক্রাইম নিজে করে, আবার তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর এইসব জিনিসে তারা মজা পায়। ভাই পৃথিবীর কোন আর্মি সম্পর্কে আপনি এমন শুনেছেন? তারা ম্যাস ডিস্ট্রাকশনকে একটা এনজয়মেন্টের সোর্স বানিয়েছে। আর এইসব জিনিস ইসরায়েলি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে থাকে। আর শুধু আর্মি নয়, তাদের সাধারণ পাবলিকও এরকম। কি ভাই এসব? কি এই দুনিয়া শেষ হতে যাচ্ছে? কি জায়নিস্ট আপনারা দুনিয়াকে শেষ করে দিবেন? এই ফুটেজে দেখুন তারা কিরকম সাইকো বিহেভ করে। নারীদের প্রাইভেট জিনিস পরা, এটা গাড়িতে ঝুলানো, মজা কুড়ানো। কি ভাই এসব? এদের বাড়িতে ফ্যামিলি আছে কি নাই? ইসরায়েলি আর্মি মানুষের বাড়ি দখল করে, তাদের খাবার খায়, আর হ্যাপি বার্থডে টু ইউ করে। ইসরায়েল মানুষের ল্যান্ড চুরি করে সেটেলমেন্ট তৈরি করে, আর এইসব করতে হেল্প করে তাদের আর্মি। এই সেটেলমেন্ট কি আমি আপনাদের সংক্ষেপে বুঝাচ্ছি। প্যালেস্টিনে 2টা পার্টিকুলার পার্ট আছে। একটা গাজা, যার সম্পর্কে আপনারা জানেন, যেখানে প্রায় 21 লক্ষ মানুষ বসবাস করে। আর অক্টোবর 7 অ্যাটাকসের পর থেকে এখন পর্যন্ত 56,000 লোককে এখানে মেরে দেওয়া হয়েছে। আর ইনজুরিজ 1,32,000। আর বেশিরভাগ ইনজুরি এইরকম, তারা কখনো রিকভার হতে পারবে না। আর একটা পার্ট হচ্ছে ওয়েস্ট ব্যাংক, যেখানে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে। কিন্তু ইসরায়েলি সেটলার্স, যাকে সাপোর্ট করে ইসরায়েলি আর্মি আর ইসরায়েলি গভর্নমেন্ট, তাদেরকে আর্থিক সহায়তাও করে। এই লোকেরা গিয়ে ফিলিস্তিনিদের বেঘর করে, তাদের জায়গায় জবরদস্তি ঘর বানায়। আর এই সব কিছু ইল্লিগাল ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। ফিলিস্তিনিদের যত জায়গা আছে, তাদের ফার্ম, তাদের লাইভলিহুড, যেখান থেকে তারা ইনকাম করে বেঁচে থাকার জন্য, এই সব জায়গা থেকে ইসরায়েলি সেটলার তাদের বেঘর করে দেয়। তারা ধীরে ধীরে করে মানুষের জায়গায় পুরো একটা শহর বানিয়ে ফেলেছে। এখন তাদের ইউনিভার্সিটিজ, ফ্যাক্টরি সব সেখানে আছে। আর এইসব করতে হেল্প করে ইসরায়েলি মিলিটারি। এই রিপোর্টে দেখুন, তারা অক্টোবর 7 অ্যাটাকসের পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে 1000 লোক মেরে দিয়েছে। আর তার মধ্যে 202টা বাচ্চা আর 9230 জন ইনজার্ড। তারা অক্টোবর 7 অ্যাটাকসের পর থেকে এখন পর্যন্ত 6574 জনকে বেঘর করে দেয়। আর 3091টি বাড়ি, বিল্ডিং তারা ডিস্ট্রয় করে দিয়েছে। ইসরায়েলি সোসাইটি মার্ডার্স বিলিভ করে। তো আর কি বলবো ভাই, আরো বলতে হবে, যাদের সোসাইটি এইরকম তাদের লিডার কেমন হবে। এই লোক হচ্ছে তাদের ইলেক্টেড লিডার, অর্থমন্ত্রী স্মোত্রিস। এই লোক বলে ইট মে বি জাস্টিফাইড টু স্টার্ভ 2 মিলিয়ন গাজানস। 20 লক্ষ গাজাবাসীকে অনাহারে মারতে হবে। তাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির গাজায় এইড অ্যান্ড ফুড ডিপোসে বোম করতে চায়। তো আন্দাজা করুন তাদের লিডার আর তাদের সোসাইটি কিরকম। তারা গাজায় হিউম্যানিটিকে খতম করছে। তো ভাই জাগুন ভাই, হিউম্যানিটিকে বাঁচান, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন।
জায়নিস্টদের এক্সপোজ করুন। আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, প্রচার করুন তাদের বর্বরতা। মনে রাখুন, ইতিহাস তাদেরকে মনে রাখবে একজন কাপুরুষ হিসাবে যারা এই জেনোসাইড দেখে চুপ করেছিল। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিস্টদের প্রতি। আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের, প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। প্লিজ ভিডিওটা শেয়ার করুন। হিউম্যানিটিকে বাঁচান ভাই।